কি তবে রে হ্যালো কতক্ষণ পরে পরে ঘুমাবি? কিন্তু স্যার আজকে তো শনিবার। মাথা ঠিক আছে তো তোর? আজ হলো শুক্রবার। কিন্তু ক্যালেন্ডারে তো শনিবার লেখা আছে। একটু কাগজ চাই আমার এক্ষুনি। কোথায় 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 কাগজ পাই? সময় নষ্ট করেছিস, তার জন্য আজকে ডবল কাজ করবি, বুঝলি? আরে আবার ফোন করছে। স্যার আপনারে তো কইলাম আমি কাজে যাচ্ছি। বাবা তোর মা কইতে আসি। মা কি হয়েছে মা? আর কোস না, কাল তোর বাবার অপারেশন হইব। মা ফোনের আবার কি হইলো? ক্ষমা করবেন, বিল পেমেন্ট না করার জন্য কানেকশনটা কাটা হয়েছে। না আমি তো কয়েকদিন আগেই টাকা দিলাম, আরো কত টাকা দেবো তোদের? বাবার অপারেশন হইবে, যদি কিছু একটা বিপদ। একদম না। হ্যাঁ আমি এক্ষুনি বাবার কাছে যাব। হ্যালো মা। এবার তোর মা তোকে বাঁচাতে পারবে না কেষ্টা? স্যার আমার বাবার অপারেশন হইবে, আজকে আমি কাজ করতে পারুম না। কি করব? কাজে যা, না হলে তোর চাকরি থাকবে না কেষ্টা। কিন্তু স্যার আমার কোনো কথাই শোনেন না। আমার এই চাকরিটা ছাড়তে হইবে এইবার। আমি কি এটা করতে পারবো? আমার হাতে তো অন্য কোনো চাকরিও নাই। কিন্তু যদি আমি একটা ম্যানেজ করার চেষ্টা করি তাহলে? না সেটা হইবে না, উনি আবার ফোন করে জানতে চাইবেন। আমি কিছুতেই এই চাকরিটা ছাড়তে পারুম না। মনে হচ্ছে আমার অসুস্থ বাবারে আমি দেখতে পারুম না। কেমন তোর সন্তান আমি, ভালো ছেলে যে নই সেটা তো পাকা। করাতের বদলে হাতে ঝাড়ু নিয়ে আইছি, কি এসে যায় তাতে? আমি তো জানতামই না যে বাবার শরীর এত খারাপ। আমার খুব চিন্তা হইতাছে। আরে গাছটা কাটে না কেন? আরে করাতটা চালু করতেই ভুলে গেছি আমি। জানি না বাবার আবার কি রোগ হইল। ওরে বাবারে, ওরে বাবারে, আমার পা গেছে। ওরে বাবারে, ওরে বাবারে। তাগুলোকে তামাল গাছ কাটতে এসছে, আমি তো বিরক্ত হয়ে গেছি দাদা। পাগলা চল গিয়ে ধরি ওকে। কি পোড়া কপাল আমার, দেখো তোমরা আমার বাবা ওদিকে অসুস্থ আর আমি এখানে কাজ করতেছি। বদমাস কেষ্টা চলে যা এখান থেকে। আজকে তোদের সাথে খেলতে আমার মোটেই ইচ্ছা করছে না। এটা আমি কি করলাম? এই যদি বাবলু ডাবলু করাতটা ভেঙে দেয় তাহলে আমি কাজ করতে পারুম না। তাহলে দারুণ অজুহাত পাইবো। পাগলা কিছু ব্যাপার আছে, এটাও নিয়ে নে, তোদের জন্য এটা উপহার একটা। এই নে। দারুণ ব্যাপার, একেবারে ভাঙা ফেল এটা। এবার এই ভাঙা করাত আমার বাবার কাছে যাওয়ার একটা অজুহাত। কেসটাকে আজকে অন্যরকম লাগলো আমার। মনে হচ্ছে নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু আমার তো তা মনে হয় না পাগলা। হ্যালো স্যার, আমি আপনার ফোনেরই অপেক্ষা করতেছিলাম। তুই এখনো ঘরে বসে বসে কি করছিস ফাঁকিবাজ? আসলে স্যার আমি এই মাত্র বাসায় ফিরছি, আবার ওই বাবলু ডাবলু এসেছিল আর এবার ওরা আমার করাতি ভাঙা ফেলছে। একটু অপেক্ষা কর। ম্যানেজার রে, এক্ষুনি তোকে নতুন করাত পাঠিয়ে দিচ্ছি। মনে হচ্ছে কাজ শেষ করার পরেই আমি বাড়ি যেতে পারবো, কিন্তু ওই বাবলু ডাবলু আবার কাজের 12টা বাজাবে। ঠিক আছে, ধুর মশাই, সব কটা ফল তো আগে থেকেই পচে আছে। কোনো ব্যাপার না, আমি এই পচা ফলই ওদের দিয়ে দেবো, তারপর সব ঠিক হয়ে যাবে।
দাদা আমার খিদে পেয়েছে। আরে ভাই এক্ষুনি তো খেলি, তোর আবার খিদে পেয়ে গেল? তোর পেটের মধ্যে কতটা জায়গা আছে রে? হ্যাঁ, খাওয়া হলো একটা বিশাল বড় শিল্প। কালকে আমি 4টে তরমুজ খেয়েছিলাম দাদা। আর তার দেখ ভাই, সাথে- আর আমি শুনতে চাই না, চুপ কর তুই। হ্যাঁ, দাদা তুই কিছু শুনতে পেলি? মনে হচ্ছে মৌমাছিলা এসেছে। চল না গিয়ে মধু খাই। বদমাইশ কেষ্টা, ওই দেখ আবারও গাছ কাটছে। হ্যাঁ, চিন্তা করিস না দাদা, ও আগের বেলের মধ্যে বলো নিজে কলা আমাদের দিয়ে দেবে। এই দেখ একটা তোর কলা আমায় দিয়ে দে টাকলু। তোকে আমি কলা দিয়ে দিতে বলেছি কেষ্টা। এই যা, নিজের জন্য একটা নিয়ে আয়। হঠাৎ করে তোর হলো নাকি? সরে যা তুই। আয়, আরে যা, দেখ, আমি এতগুলো ফল তোদের জন্য আনছি, খাবি নাকি তোরা? খা। এতগুলো হ্যাঁ। হচ্ছে না। দাঁড়া। যত চাস তত খেতে পারি, সব তোদের জন্য, সব খেলে তোরা। আরে পাগলা, এই ফল তুই খাস না, এর মধ্যে কেষ্টা কিছু মিশিয়েছে। আমার কথা বিশ্বাস কর তুই। বলেছিস আরে এর মধ্যে খারাপ কিছু নাই রে, শুধু একটু পুরনো হয়ে গেছে। এই যা, আমার বাবার অপারেশন হইবে, আমি বাবারে দেখতে যেতে চাই, কিন্তু স্যার আমারে বাঁচাও। তোর কথায় আমরা বিশ্বাস করি না। তোর মুখে আমি ঘুষি মেলে দেবো। বিশ্বাস কর বাবলু ডাবলু, আমার বাবার শরীর খারাপ, আমি বাবারে দেখতে যেতে চাই। ও জঘন্য বস, ওকে বাড়ি যেতে দিচ্ছে না। ওকে উচিত শিক্ষা দেওয়া উচিত দাদা। দাঁড়া, আমার মনে হয় কেষ্টা মিথ্যে কথা বলছে। আমি সত্যি কইতাছি, আমার চিন্তা হইতাছে যদি আমি এখন না যাই তাহলে হয়তো কোনোদিনও বাবারে দেখতে পারুম না। এবার বল আমি কি করি? দাদা আমার মনে হয় ও সত্যি বলছে। একদমই না, ওর ওপরে আমার একদমই বিশ্বাস নেই। দাদা আমি যে করে হোক সাহায্য করবো, ঠিক আছে? তোর দুঃখ আমি বুঝতে পারছি টাকলু গেটটা। দাদা একবার অসুস্থ হয়ে পড়েছিল, আমি সারা রাত জেগেছিলাম, আমার খিদেও পাইনি, কিচ্ছু খাইনি। আমি সত্যি বলছি কিচ্ছু খেতে পারিনি। তোরা দুজনে সব বন্ধ করবি। যদি কেসটা আহত হয়ে যায় তাহলেও কাজ করতে পারবে না, বুঝলি? কথাটা তো ঠিক বলেছিস। মারা মারে, মারা মারে, আরে জোরে জোরে মার, আমি সহ্য করবো। আমার মনে হয় না এটা আমি করতে পারবো। দাদা তুই কিছু কর। হ্যাঁ ঠিক আছে, এই নে, নে, নে। হ্যালো, কে বলছেন? কেষ্টা, আমি তোর ছবি দেখলাম রে। কিছু মনে করিস না, এই অবস্থায় তোকে কাজ করতে পাঠিয়েছিলাম। আচ্ছা শোন, আমার নামে এবার কেস করে দিস না। আচ্ছা ঠিক আছে, আমারে কয়েকদিন ছুটি দিয়ে দিন স্যার। তুই যা বলবি নিয়ে নে ছুটি। বিশ্বাসই হয় না, এটা কাজে লাগছে। আরো একটা কথা, আমি একজন ডাক্তারকে পাঠাচ্ছি, উনি তোর চিকিৎসা করবেন। ও এই লোকরা ওখানে পৌঁছে গেছে। ডাক্তারকে ভুলে যা, নিজের প্রাণ বাঁচিয়ে পালা ওখান থেকে। ওরে পালা রে কেষ্টা। আরে দারুণ ব্যাপার, আমারে বাঁচাইছিস। ধন্যবাদ তোদের। দাদা তুই সব থেকে ভালো, কোনো তুলনা হয় না। এই, ও আমরা একটা কাজ করি। আরে এটা তো দারুণ হয়েছে, দারুণ ছবি উঠেছে। স্যার ওই ভাল্লুক। মা, বাবা কেমন আছে? সব ঠিক আছে তো? কি কইতে আসিস? তোর বাবাই একদম ঠিক আছে। কিছুক্ষণ আগেই তো হসপিটাল থেকে নিয়ে আইলাম, সব ঠিক আছে, তুই চিন্তা করিস না। দারুণ ব্যাপার, হাসপাতাল থেকে ফিরে আইছে। আইছে তো। তোর বাবা শুধু একটা ছোট অপারেশন ছিল, তুইও না সব সময় চিন্তা। আরে বাহ, দারুণ খবর। বাবা ঠিক আছে, এখন আমি আবার গাছ কাটতে পারি। এ হে হে হে, ওহো বদমাস কেষ্টা, তুই এক্ষুনি কি বললি? বল আরেকবার। না, আমি কিছু কই নাই, আমি কিছু কই নাই। মায়ের কাছে যাব আমি। আমরা তোকে ছাড়বো না কেষ্টা।